প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আবু মোস্তফা কামাল, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীরা, গত 3টি ক্লাসে আমরা যথাক্রমে 200 মার্কসের মানবন্টন এবং টেন্স সম্পর্কে আলোচনা করেছি। সুপ্রিয় ছাত্ররা, আজকে আমি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করার পূর্বে অবশ্যই আমাদেরকে ভার্ব সম্পর্কে প্রাথমিক আলোচনা করতে হবে। ইংরেজি ব্যাকরণে ভার্বের রূপগুলো কি কি সেটি আমাদের জেনে নিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা ইংরেজি ব্যাকরণে ভার্বের অবস্থান চিহ্নিত করি। ভার্ব কয়টি ফর্মে থাকতে পারে এটা আমাদের জেনে নিতে হবে। ইংরেজি গ্রামারে ভার্বের ফর্ম হলো 6টি। প্রিয় ছাত্রছাত্রীরা, ভার্বের ফর্ম হলো 6টি। এসো আমরা সংক্ষেপে ইংরেজি ব্যাকরণে ভার্বের ভার্ব বলতে আমরা দুটি ভার্বকেই বুঝবো, ফিনিট এবং নন ফিনিট ভার্ব। ভার্বের যে 6টি ফর্ম সেটি আমরা জেনে নেই। ছাত্ররা, তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো। ভার্বের ফর্ম: একটি ভার্ব বেস ফর্মে থাকতে পারে, যেটিকে আমরা সংক্ষেপে V1 ফর্ম বলি। একটি ভার্ব পাস্ট ফর্মে থাকতে পারে, যেটিকে সংক্ষেপে আমরা পাস্ট ফর্ম বলি। একটি ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্মে থাকতে পারে, যেটিকে আমরা সংক্ষেপে V3 বলি। ভার্বটি ING ফর্মে থাকতে পারে, যেটিকে আমরা V1 ফর্ম বলি বা পার্টিসিপল ফর্ম বলি, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ভার্বটির পূর্বে বেস ফর্মের পূর্বে টু থাকতে পারে, যেটিকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। ভার্বটি এরকম হতে পারে হ্যাভিং প্লাস V3, হ্যাভিং এর সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটিকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলি। শিক্ষার্থীরা, ইংরেজি ব্যাকরণে ভার্বের এই 6টি ফর্ম জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাইট ফর্ম অফ ভার্ব আলোচনার পূর্বে অবশ্যই আমরা ভার্বের এই 6টি ফর্ম জেনে নেব। শিক্ষার্থীরা, এসো আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করি। রাইট ফর্ম অফ ভার্ব বলতে আমরা কি বুঝি? রাইট ফর্ম অফ ভার্ব বলতে আমরা বুঝি ভার্বের সঠিক রূপ লেখা। ভার্বের সঠিক রূপ লেখা। আমরা ভার্বের সঠিক রূপ পাই কিভাবে? আমরা ভার্বের সঠিক রূপ নির্ণয় করি কিভাবে? এক্ষেত্রে আমাদেরকে একটি মৌলিক কথা খেয়াল রাখতে হবে, একটি মৌলিক সূত্র, যেটিকে আমরা মূল সূত্র বলি। রাইট ফর্ম অফ ভার্বের মূল সূত্রটি আমরা জেনে নেই। ইংরেজি ব্যাকরণে রাইট ফর্ম অফ ভার্বের মূল সূত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌলিক এই সূত্রটি জানা না থাকলে রাইট ফর্ম অফ ভার্ব এই লেসনটি বোঝা খুব মুশকিল হয়ে যায়। বন্ধুরা, তাহলে আমরা এসো রাইট ফর্ম অফ ভার্বের মূল সূত্র লিখে ফেলি। ইংরেজি বাক্যে ক্রিয়াপদের মূল রূপ বা রূপ নির্ণয় করা হয় মূলত টেন্স ও নাম্বার অনুযায়ী। শিক্ষার্থীরা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো যে টেন্স ও নাম্বার অনুযায়ী আমরা ইংরেজি বাক্যে ক্রিয়াপদের রূপ নির্ণয় করে থাকি। তাহলে আমাদেরকে টেন্স এবং নাম্বার সম্পর্কে বিশদ জ্ঞান রাখতে হবে। টেন্স বলতে আমরা সময়কে বুঝি। প্রদত্ত বাক্যে সময়বাচক কোনো শব্দ থাকলে তাহলে ভার্বটি সেই সময় অনুযায়ী আমাদেরকে নির্ণয় করতে হবে, সেই সময় অনুযায়ী লিখতে হবে। আর যদি না থাকে তাহলে অবশ্যই সাবজেক্ট বা নাম্বার অনুযায়ী ভার্বটিকে আমাদেরকে রিরাইট করতে হবে। বন্ধুরা, এসো আমরা দুটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ফাদার ব্র্যাকেটে কাম হোম টুমরো। উই ব্র্যাকেটে বি স্টুডেন্টস।
বন্ধুরা খেয়াল করবে প্রথম বাক্যে টুমরো নামক একটি সময়বাচক শব্দ পেয়েছি, যেটিকে আমরা বলে থাকি অ্যাডভার্ব অফ টাইম। এ ধরনের অ্যাডভার্ব অফ টাইম এটি ফিউচার টেন্স, ফিউচার সিম্পল টেন্স। এটি ফিউচার সিম্পল টেন্স এজন্যই যে টুমরো নামক একটি ইন্ডিকেটর পেয়েছি আমরা। কাজেই এই সেন্টেন্সে ভার্বটি সেই সময় অনুযায়ী হবে। যেহেতু টুমরো থাকলে ফিউচার সিম্পল টেন্সকে আমরা বুঝি, তাহলে আমরা ফিউচার সিম্পল টেন্স এখানে লিখে ফেলব। ফাদার উইল কাম হোম টুমরো। ডিয়ার স্টুডেন্টস, সেকেন্ড সেন্টেন্স এ কোনো সময়বাচক শব্দ নেই বা কোনো অ্যাডভার্ব অফ টাইম নেই, কোনো টেন্স ইন্ডিকেটর নেই। কাজেই আমরা এই ভার্বটি আমাদের সাবজেক্ট বা পার্সোনালি নাম্বার অনুযায়ী আমরা এর রূপটি ঠিক করব। তাহলে এক্ষেত্রে উই বহুবচন, আমাদের অক্সিলারি ভার্ব বা বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াচ ওয়ার থাকছে, সেক্ষেত্রে আর ইউজ করব আমরা, উই আর স্টুডেন্টস। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানতে পারলে যে ইংরেজি বাক্যে আমরা ক্রিয়াপদের রূপ নির্ণয় করি মূলত দুই উপায়ে, দুইভাবে। একটি হচ্ছে টেন্স অনুযায়ী বা সময় অনুযায়ী, টেন্স আমাদেরকে সময়ের ধারণা দেয়। আরেকটি হচ্ছে নাম্বার, সাবজেক্টের পার্সন ও নাম্বার অনুযায়ী। প্রিয় বন্ধুরা, এসো আমরা টেন্স ইন্ডিকেটরের কথা বলেছি। টেন্স ইন্ডিকেটর জেনে নেওয়া খুব জরুরি। টেন্স ইন্ডিকেটরগুলো যদি আমরা জেনে নিই, তাহলে আমাদের ভার্বের রূপ নির্ণয় করা বা ভার্বকে সঠিক রূপে লেখা আমাদের জন্য সহজ হবে। এসব বন্ধুরা আমরা কিছু টেন্স ইন্ডিকেটরস শিখে নিই। তোমরা খেয়াল রাখবে, ইংরেজি 12টি টেন্সের মধ্যে 6টি টেন্সেরই ইন্ডিকেটরস রয়েছে বা নির্দেশক রয়েছে। সেই নির্দেশকগুলো বা ইন্ডিকেটরগুলো অনুযায়ী আমরা টেন্স চিনতে পারবো এবং সে অনুযায়ী আমরা ভার্বটির রূপ নির্ণয় করতে পারবো। এসব বন্ধুরা আমরা কিছু টেন্স ইন্ডিকেটরস শিখে নিই। টেন্স ইন্ডিকেটরস জেনে নেওয়া খুব জরুরি। টেন্স ইন্ডিকেটরগুলো শেখা ছাড়া রাইট ফর্ম অফ ভার্ব সঠিক রূপে আমরা এই কাজটি করতে পারবো না। এসব বন্ধুরা আমরা টেন্স ইন্ডিকেটরগুলো জেনে নিই। টেন্স ইন্ডিকেটরস সমূহ, টেন্স ইন্ডিকেটরস সমূহ। টেন্স ইন্ডিকেটরস হলো কতগুলি নির্দেশক বা কতগুলি সময়বাচক শব্দ, যেগুলিকে আমরা অ্যাডভার্ব অফ টাইম বলি, যেগুলি দ্বারা আমরা টেন্স চিনতে পারবো। রাইট ফর্ম অফ ভার্বের জন্য এই জায়গাটি খুব ইম্পর্টেন্ট। এসব বন্ধুরা 6টি টেন্সের আমাদের ইন্ডিকেটরস রয়েছে। 6টি টেন্স এর মধ্যে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 6টি টেন্সের ইন্ডিকেটরস রয়েছে। আমরা একটি একটি করে 6টি টেন্সেরই ইন্ডিকেটরসগুলো জেনে নিই। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা এক্ষেত্রে অলওয়েজ, অফেন, ডেইলি, জেনারেলি, অকেশনালি ইত্যাদি ইন্ডিকেটরস পেয়ে থাকি। ফর এক্সাম্পল, হি অলওয়েজ ভিজিট ব্র্যাকেটে আস। এক্ষেত্রে আমরা অলওয়েজ থাকার কারণে এই ভার্বটি প্রেজেন্ট ফর্মে বা বেস ফর্মে লিখব। হি অলওয়েজ ভিজিটস আস। বন্ধুরা, এভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও ইন্ডিকেটরস রয়েছে, সেটিও আমরা লিখে ফেলব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ডিকেটরস খুব বেশি নেই, 3 থেকে 4টি। নাও at present, at this moment,
ইত্যাদি এই ধরনের ইন্ডিকেটর বা অ্যাডভার্ব অফ টাইম থাকলে আমরা সেটিকে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। হি ব্র্যাকেটে ওয়াচ টিভি নাও। নাও ইন্ডিকেটরটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করে, কাজেই প্রদত্ত ভার্বটি রূপ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো সেক্ষেত্রে হবে ইজ ওয়াচিং টিভি নাও। এসব বন্ধুরা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্ডিকেটরগুলো দেখে নিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন্ডিকেটরস সমূহ আমরা খুব পরিচিত যে ইন্ডিকেটর পেয়ে থাকি সেটির নাম হচ্ছে অলরেডি, জাস্ট নাও, লেটলি, রিসেন্টলি ইত্যাদি। বন্ধুরা এসো আমরা এই কয়েকটি ইন্ডিকেটরস ব্যবহার করে একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখে ফেলি, তাহলে আমাদের রিরাইট করা হবে। রিসেন্টলি হি ব্র্যাকেট বাই এ কার। বন্ধুরা রিসেন্টলি ইন্ডিকেটস প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কাজেই প্রদত্ত ভার্বটি হবে প্রেজেন্ট পারফেক্ট অনুযায়ী। তাহলে আমরা উত্তরটি করে ফেলি। রিসেন্টলি হি, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ বা হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাজ বট এ কার। বন্ধুরা এসো আমরা পাস্ট সিম্পল টেন্সের ইন্ডিকেটর দেখে নিই। পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট। আমরা জানি পাস্ট সিম্পল টেন্সে ইয়েস্টারডে, ওয়ান্স, লাস্ট, ওয়ান্স আপন আ টাইম, এগো, লং সিন্স, দা, দেন ইত্যাদি ইন্ডিকেটর ইউজ করা হয়। আমরা সেটা লিখে ফেলি প্রেজেন্ট পাস্ট সিম্পল। খুবই পরিচিত ইন্ডিকেটর আমরা জানি ইয়েস্টারডে, লং এগো, লং সিন্স, ওয়ান্স আপন আ টাইম, দা দেন। বন্ধুরা খেয়াল করবে দা দেনের অর্থ হচ্ছে তৎকালীন। আমরা সেটি দিয়েই একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা এসো আমরা দা দেন দিয়ে একটি উদাহরণ দিয়ে দিই। আওয়ার দা দেন হেডমাস্টার ব্র্যাকেট বি ভার্ব অনেস্ট। তো আমরা পেয়েছি আমাদের ইন্ডিকেটর ফর পাস্ট সিম্পল দা দেন তৎকালীন, অর্থাৎ তৎকালীন সময়কে, পিছনের সময়কে বোঝায়, কাজেই বি ভার্ব এখানে ইউজ করেছি আমরা। বি ভার্বের আমরা এখানে কয়েকটি ফর্ম পেয়ে থাকি, সেক্ষেত্রে পাস্ট টেন্স হওয়ার কারণে ওয়াচ ইউজ করব। তাহলে আওয়ার দা দেন হেডমাস্টার ওয়াজ অনেস্ট। বন্ধুরা এভাবে আমরা ফিউচার সিম্পল আমরা করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা করেছি প্রেজেন্ট পারফেক্ট। আমরা এখন যে টেন্সটির ইন্ডিকেটর নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে পাস্ট সিম্পল।